হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই লোভনীয় একটা নাস্তা রেসিপি। তো প্রথমে আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা একদম ছোট করে কিমা করে নিব। আপনারা চাইলে এটা কিন্তু বটি দিয়েও করে নিতে পারেন অথবা চাকু দিয়েও করে নিতে পারেন। তো আমার কিমা করাটা হয়ে গেছে। এবার এগুলো আমি একটা বাটিতে নিয়ে নিব। এভাবে কিমা করলে কিন্তু খুব সহজে আর খুব অল্প সময়ে কিমাটা করে নেওয়া যায়। এবার একটা বাটিতে আমি মসুর ডাল বাটা নিয়ে নিব। তারপর দেব পেঁয়াজ, কাঁচামরিচ ও ধনিয়া পাতার কিমা, স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া, চাট মশলা, চিলি ফ্লেক্স, কর্নফ্লাওয়ার, জিরা, আদা ও রসুন বাটা। এবার এই সবগুলো উপকরণ আমি মসুর ডালের সঙ্গে ভালোভাবে মেখে নিব। অবশ্যই কিন্তু এটা হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। তো এটা আমার মাখা হয়ে গেছে, এবার এটা আমি একপাশে রেখে দেব। এরপর আমি এখানে কয়েকটা একদম ফ্রেশ লাউ পাতা নিয়েছি। এই লাউ পাতাগুলোকে আমি এভাবে আঁশ ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিব। আর এই রেসিপিটা করতে কিন্তু একদম ফ্রেশ কচি লাউ পাতাগুলো নেবেন, তাহলে খেতে অনেক মজা লাগে। এবার এই লাউ পাতাটা আমি একটা প্লেটের উপর নিয়ে নিব। তারপরে এই মসুর ডাল বাটার মিশ্রণ থেকে লাউ পাতায় ভালোভাবে আমি মেখে নিব। তো আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন এটা আমি কীভাবে করতেছি। তো এবার আমি এটা ভাঁজ দিয়ে আবারও মসুর ডালের বাটার মিশ্রণটা দিয়ে দিব। আবারও ভাঁজ দিয়ে আমি মসুর ডাল বাটাটা দিয়ে চারপাশে এভাবে মসুর ডাল বাটাটা দিয়ে মেখে নিব। এটা একদম বেশি মোটা করে মাখতে যাবেন না, একদম পাতলা করে মাখতে যাবেন না। তো এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। এবার একটা ফ্রাই প্যানে আমি অল্প পরিমাণ সয়াবিন তেল দিয়ে এই লাউ পাতার নাস্তাগুলো দিয়ে দিব। এই নাস্তাটা বানাতে কিন্তু বেশি তেল লাগে না। এবার আমি মাঝারি আঁচে নাস্তাগুলো সুন্দর একটা কালার আসা পর্যন্ত মুচমুচে করে ভেজে নেব। এই লাউ পাতার নাস্তাটা আপনারা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে খুবই মজা লাগে। আবার আপনারা এটা কিন্তু চায়ের আড্ডাও রাখতে পারেন। তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি তেল ঝরিয়ে উঠে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। এটা খেতেও কিন্তু খুবই মজা লাগে। আপনারা এভাবে রান্না করে দেখবেন। আল্লাহ হাফেজ।